সবাইকে গুড আফটারনুন। তো আজকের তোমরা জানো যে কলকাতা হাইকোর্টে কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত। তো সেখানে যে মামলার শুনানি ছিল সেখানে আজকে কি আপডেট উঠে এলো এবং সেখানে আজকে নিটফল কি রইল, আমি আসছি এসব নিয়ে বিস্তারিত আলোচনায়। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে প্রথম বলি, সত্যি আজকে যেন কোথাও মনে হচ্ছে না এ দেশ থেকে আর বিচার পাওয়া সম্ভব হচ্ছে না। এবং আজকের ডেটে আমি দাঁড়িয়ে বলছি যে যোগ্য ফ্রেশার্সরা সত্যি যেই পশ্চিমবঙ্গে মাটিতে জন্মগ্রহণ করেছে তাদের কাছে সবচেয়ে একটা বড় অভিশাপ। আজকের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে তোমাদের সামনে কথাটা বললাম, পশ্চিমবঙ্গের বুকে যে আমাদের জন্ম হয়েছে, এটা আমাদের কাছে চরম একটা দুর্ভাগ্যের বিষয়। তোমরা জানো যে গতকালই সেখানে তো শুনানি হয়নি বা আজকে সেখানে ডেট ছিল এক্সপিরিয়েন্সের 10 মার্কসের। তো সেখানে অবাক করার বিষয়, একটা ব্যক্তি উপস্থিত নেই বলে তারিখ পে তারিখ হচ্ছে। এটা আর কোথায় হয় বিশ্বের? আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবাংলায় এটা হয়, এটা সম্ভব? তো সেখানে আজকের 5 নম্বর সিরিয়ালে, ভাবতে পারছো 5 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে কেসটা, সে কেসের শুনানি হয় না। হ্যাঁ, এটি বাস্তব কথা। 5 নম্বর সিরিয়ালে কেস থাকা সত্ত্বেও সে কেসে শুনানি হয় না। এর থেকে চরমার মানে কি বলবো, আর আমি বলার ভাষা পাচ্ছি না। সত্যি খুব অবাক করার বিষয়, সেখানে একটা ব্যক্তির অনুপস্থিতিতে সেখানে কিভাবে একটা গুরুত্বপূর্ণ মামলা যার উপর ডিপেন্ড করছে আগামী প্রজন্মের শিক্ষকদের, ভাবি শিক্ষকদের ভবিষ্যৎ, তাকে নিয়ে এই ছেলে খেলা, তাকে নিয়ে এই একটা ড্রামা করা, এটা কি অর্থ, এটা কি মানে? তো এ যা পরিস্থিতি হচ্ছে, মানুষের তো আস্থা হারিয়ে যাচ্ছে দিনের পর দিন যা আপডেটগুলো আসছে। তা সাধারণ মানুষ যোগ্যরা আজকে কোথায় গিয়ে ঠেকবে? তারা কোথায় গিয়ে বিচার দাবি করবে? তো আমার যেটা মনে হচ্ছে যে কমিশন চাইছে কি বলতো, যে এই কাউন্সেলিং প্রক্রিয়াটা হয়ে যাক, সবাই স্কুলে জয়েনিং করে যাক, তারপরে এক্সপিরিয়েন্সের 10 মার্কস থাকার ভোগে যাক, একবার তো নিয়োগটা করে দেয়া হোক। তো এই গল্পের জন্যই কি একের পর এক অ্যাবসেন্স? একটা গুরুত্বপূর্ণ পদে আসীন এক ব্যক্তি যার অনুপস্থিতিতে একটা মামলা, শিক্ষা বিষয়ক মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। এ আমরা কোথায় থাকি? আমরা কোথায় গিয়ে বিচার দাবি করব এই মুহূর্তে? সত্যি আজকে এই মুহূর্তে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি জানি না এরপরে এই মামলার ভবিষ্যৎ কি হবে। যদিও অবশ্য এক্সপিরিয়েন্সের 10 মার্কসের মামলা কিন্তু সুপ্রিম কোর্টে পুনরায় উঠেছে এবং সেখানে হিয়ারিং সুপ্রিম কোর্টে হবে। আমি জানি না সেখান থেকে কোনো আপডেট, কোনো সুরাহা আসে কিনা। এরকম একটার পর একটা তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ সেটা ওয়েট করছে। যোগ্য ফ্রেশার্সরা যে হয়তো তারা এবারে একটা যোগ্য বিচার পেলেও পেতে পারে, প্রতিবারেই সেখানে কোনো কাজই হচ্ছে না, নিট ফল বিগ জিরো। তো যাই হোক, আমার এই মুহূর্তে এটুকুই আপডেট দেওয়ার ছিল। আমার সত্যি বলার কোনো ভাষা পাচ্ছি না আমি। শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।